গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো সোমবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি আছি হলো এখন উপরে উপরে ভাইদের রুমে, মানে দেওরের রুমে। তো এখানে আসার কারণ আছে, আর সেটা হলো কাপড় ধুতে আসছি। কারণ আজকে দুদিন ধরে কাপড়গুলো ধোয়া হচ্ছে না। ওই যে শনিবারে ধুবো করে নিয়ে আসছিলাম, কারণ সব কাজ সেরে ভাবলাম যে ধুয়ে দেবো। তারপরে তো আর শনিবারে তো ধোয়া হয়নি কিছু কারণের জন্য। তারপরে তো মানে ধোয়া আর হলোই না। শনিবার আবার বিকালবেলা তো চলেই গেলাম। বিকালবেলা কই প্রায় 9টার সময় গিয়ে পৌঁছালাম ওইখানে তেজপুরে। তো রোববারে তো আর ধোয়া হয়নি। কালকে তো চলে আসলাম। কালকে আস্তে আস্তে তো মানে সন্ধ্যাই হয়ে গেছিলো। 7টা না কটা বাজে তখন, 7:30 পৌনে 8টার মতো বাজে যখন আমরা আসলাম ঘরে। তো ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো আর তো ধোয়াই হয়নি কালকেও। তো আজকে 2 দিনের কাপড় আবার আজকে যে মানে আমার কাপড় ছাড়া যে কাপড়টা যে নাইটিটা পরেছিলাম ওটা তো ছাড়লাম, ছেড়ে তারপরে তো একটা অন্য নাইটি পরলাম। কারণ আমাদের তো মানে রান্নাঘরে যাব, তো ওই জন্য কাপড় ছেড়ে যেতে হয়। তো ওই জন্য কাপড় ছাড়া হয়ে গেছে ওই কাপড়। তারপরে বড় ছেলে স্কুলে গেলেও কাপড় ছেড়ে ওই কাপড়। তো সব কিছু একবারে নিয়ে আসছি। এইদিকে দেখো, এই যে বড় বালতি একেবারে উপর থেকে দেখো পড়ে যাচ্ছে কাপড়ের ভারে। আবার ওই যে ছোটো বালতিতেও কিছু কাপড় আছে ওই যে। তো 2 বালতি কাপড় পুরোপুরি নিয়ে আসলাম উপরে, কারণ মেশিনে ধোবো ওই জন্যই। তো মেশিনে ধোবো বলেই এতগুলো কাপড় জমা আছে বলে মানে কোনোটা গায়ে লাগবে না, মেশিনে ধোয়া হয়ে যাবে। হাতে ধুলে তো বাপরে বাপ অবস্থা খারাপ হয়ে যেত। অনেকটা কাপড় আছে, মানে তোমাদেরকে তো আমি ক্যামেরাতে দেখালাম, কিন্তু আমি নিজে যে মানে সামনাসামনি দেখছি আমার ভয় লাগছে যে এতগুলো কাপড় ধোবো। তো যাই হোক, ধুতে তো হবে। তো যাই মেশিনের মধ্যে 2বার ধুতে হবে আর কি, একবারে এতগুলো কাপড় ধোয়া যাবে না, অনেকটাই আছে। তো ওগুলো ধুবো ওই জন্যই আর কি উপরে আসলাম। সকালের জলখাবার পুরোপুরি রেডি করে আসছি, দুপুরের জন্য রেডি করিনি। দুপুরের জন্য শুধুমাত্র ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধটাই করে রাখলাম। পরে রান্না করব। আগে এই যে কাপড়গুলো ধুয়ে নিই। আর ছোটো ছেলে এখন অবধি ঘুমিয়ে আছে। আর ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমি এগুলো কাজগুলো সেরে নিই। ও উঠলে পরে ওকে নিয়ে আমার 1-1.5 ঘন্টা তো চলেই যায়, কারণ মুখ ধোয়াবো, উঠবে, উঠার পরে দিয়ে একটু আদর টাদর করে উঠাতে হয়, না হলে উঠতেই চায় না। তারপরে মুখ ধোয়াবো, খাওয়াবো, মানে ওর পিছনে আমার সময় নষ্ট হয়ে যাবে পুরোপুরি। আর তারপরে দিয়ে ওকে খাওয়ানোর পরে আমিও খাবো। তো ওই জন্য বললাম না, ও যখন ঘুমিয়ে আছে কাপড়গুলো ধুয়ে নিই। আর এমনি সকালে জলখাবারে বানালাম আলু ভাজি, আর বাবার জন্য ওলকপির তরকারি মা করে নিয়েছিল। তো বাবার জন্য ওলকপির তরকারি, আর আমাদের জন্য আলু ভাজি, বেগুন ভাজি। আলু ভাজিটা করলাম কারণ আছে, তারা একটু বসে নিই, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। তো সকালে ছেলেকে যখন টিফিন বানিয়ে দিয়ে ওকে জিজ্ঞাসা করলাম কী দিয়ে নিয়ে যাবি, তো বলেছিলাম কেক বিস্কুট নিবি নাকি। তো বলছে না, আমার কেক বিস্কুট নেবো না, অনেকটা বেলা করে ছুটি হয় তো খিদা পেয়ে যায় বলে। তো ওই জন্য বললাম ঠিক আছে, তাহলে কী বানিয়ে দেবো, রুটি দিয়ে বল। তো বললাম বেগুন ভাজি করে দিই, বলে কিনা না বেগুন ভাজি নেবে না, তাহলে আলু ভাজি করে দিই। তো ওই জন্য ফটাফট করে আলু কাটলাম, অল্প করে আলু ভাজি করলাম আর অল্প করে রাখলাম। ওটা আবার তোমাদের দাদাভাই আবার বেগুন ভাজিটা খায় না, তো ওর জন্য আর আমার জন্য একটু আলু ভাজি রেখে দিলাম। আর বড় ছেলেকে টিফিনে আলু ভাজি দিয়ে রুটি দিয়ে দিলাম। আর মেজো ছেলেকে এসে দিয়েছি কেক দিয়েছি, ব্রিটানিয়া কেক আর বিস্কুট দিয়েছি, যেহেতু ও ভারী কিছু নিয়ে যায় না, আর মানে খেতেও চায় না ভারী কিছু নিয়ে গেলে। ঘরের থেকে যে ভাতটুকু যে খেয়ে যায় ওটা। আর বেগুন ভাজি করলাম মার জন্য আর ভাইয়ের জন্য, ওই দুজনের জন্য বেগুন ভাজি করলাম, রুটি দিয়ে খাবো। তো মা এখন রুটি বানাচ্ছে সবার জন্য। বাবার খাওয়া হয়ে গেছে আর ওরিওরও খাওয়া হয়ে গেছে। এখন তোমাদের দাদা ভাই ওরাই মাত্র আসলো, তো এখন ওদের খাওয়াটা এখন বানিয়ে দিচ্ছে, মা রুটি বানাচ্ছে। তখন বলতে তোমাদের দাদা ভাই একটু আসছিল, তোমাদের দাদা ভাই একটু আসছিল দেখতে। তো যাই আবার কাপড়গুলো ধুয়ে দিই। মা রুটি বানিয়ে ওদেরকে দিচ্ছে, দিক পরে আমি নেমে ছেলেকেও মিশে করাবো। ভাই উপরে ওরিওর কাপড় নিয়ে গেছিলো, কম্বলটা নিয়ে গেছিলো ছাদে, মেলতে গেছে মনে হয়। তাহলে আমিও বসে থাকি না, যাই কাপড়গুলো ধুয়ে। রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকের রান্নাটা না একটু লেট হয়ে গেছে, একটু মানে কি ভালোই লেট হয়ে গেছে। কারণ এখন প্রায় বাজে হলো কটা বাজে জানি, 12:30 পৌনে 1টার মতন বাজে এখন। মানে এতটা লেট হয়ে গেছে রান্নাটা বসাতে। কারণ ওই যে কাপড়গুলো ধুচ্ছিলাম, অনেকটাই কাপড় ছিল, তো ওই কাপড়গুলো ধুচ্ছিলাম। আর কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো, ততক্ষণে ছেলেও ঘুমের থেকে উঠে পড়েছিল। তো ওকে নিয়ে গিয়ে মুখ ধোয়ালাম, মুখ ধুয়ে ওকেও খাওয়ালাম, নিজেও খেলাম। খেয়ে তারপর অল্প বাসন ছিল ওগুলোকেও ধুয়ে দিলাম। আর যখন খেতে বসি তখন ভাতের জলটা বসিয়ে খেতে বসছিলাম, ততক্ষণে ভাতের জলও গরম হয়ে গেছিলো। আর ভাতটা বসিয়ে রেখে চলে গেছিলাম কাপড়গুলো মেলতে। তো ভাতও হয়ে গেছে, এখন বাকি রান্নাগুলো এই তো এখন করবো একটা একটা করে। আর কাপড় সবটা মেলতে পারিনি কারণ
কারণ জায়গা নেই মেলার জন্য। আর এদিকে দেখো এই বড়াটা এত বড় হয়ে গেছে, সব ছোট ছোট বড়ার মাঝখানে এটা একটু বড় হয়ে গেছে বড়াটা। তো বলছিলাম যে কাপড় মেলার জায়গা নেই, কারণ বাইরে এত হাওয়া দিচ্ছে যে মানে কাপড়গুলো সবটা মেলতে পারিনি, সবটা মেলার জন্য জায়গা হয়ে ওঠেনি। দেখো এখানে কতগুলো কাপড়, এখানটায় এখানটায়। আর দেখো হাওয়ার জন্য নাইটিগুলো দেখো সব উলট পালট হয়ে গেছে। ওই যে ওই পাশে মাও কিছু কাপড় ধুয়েছে, তো ওই জন্য সবটা মেলা যায়নি। আর বাইরে এত হাওয়া দিয়েছে যে এই পাশটাতে মেলবো কিন্তু ক্লিপ নেই, তো ওই জন্য ভাবলাম মেশিনে ধোয়া তো অল্পটুকু রোদ লাগলেই শুকিয়ে যাবে। আর এই দেখো এখানে পুরো এক বালতি কাপড় আরও আছে, ছোটো বালতির কাপড় পুরোটা মেলা হয়ে গেছে। আর এই এক বালতি কাপড় আছে, এগুলো এখন মানে এগুলো শুকালে পরে তারপরে মেলবো আর কি। ওই সাইডটাতে মেলতে পারতাম কিন্তু মেলি নেই কেন, এই যে তুলসী গাছগুলো আছে না, তুলসী গাছের উপরে কাপড় এরকম মেলতে নেই, ওই জন্যই আর কি মেললাম না। তো থাক, এই কাপড়গুলো শুকিয়ে গেলে তারপরে মেলে দেবো আর কি। মেন হলো ধোয়া তো হয়ে গেছে, অনেকগুলো কাপড় ধোয়া হয়ে গেছে, মেলাটাও হয়ে যাবে। আর বেশি কিছু হলে পরে উপরে তো রশি পুরো খালি, ওখানে মেলে দেবো। আর ওনাকে দেখো, ওনাকে কমলা দিয়েছিল বাটিতে, আর উনি দেখো কমলাগুলোকে বাটির থেকে এনে নিচে ফেলে রাখছে, দেখছো? আর ছোটকু এখানে টিভি দেখছে, দেখো বসে বসে টিভি দেখছে। না তো না, তুমি টিভি দেখো, আমার ছনা পাপা টিভি দেখছে। ও টিভি দেখছে, মা ঠাকুর দিতে গেছে উপরে, আর বাবা মোবাইল দেখছে, আমি একটু রান্না করি। আর রান্নায় আজকে দেখো এই যে বড়াগুলো তো ভাবছি, দেখছো তোমরা, ডালের বড়া দিয়ে এই যে ওলকপি আলু দিয়ে তরকারি হবে। আর তার সাথে হবে হলো এই যে ডাল, আর ডালের সাথে হবে এই যে ডিম চচ্চড়ি হবে। এই যে এখানে মা ডিমগুলোকে নুন হলুদ মেখে রেখেছে, আর এখানে 3 বাচ্চার জন্য ডিমগুলোকে মানে কেটে রাখলো মা। পরে বললো যে না এই ডিমগুলোকে ভাজা করার পরে এটার মধ্যে এই ডিমগুলো দিয়ে পরে ভাজবা। আর এখানে পেঁয়াজ অল্প কেটে রেখেছি, এটা ডালের জন্য, ডাল সম্বার দেবো। তো এই যে বড়াগুলো হয়ে গেছে, এগুলো নামিয়ে আবার কিছুটা ওগুলো দিয়ে দিই। বড়াগুলোকে উঠে রাখলাম, দেখো নামিয়ে রাখলাম, সরি, বড়াগুলোকে নামিয়ে রেখে আবার বাকি বড়াগুলো ভেজে নিই। ভাজাটা হয়ে গেলে ওই চুলাটা খালি আছে, ওই পাশে ওলকপির তরকারিটা বসিয়ে দেবো, আর ফ্রাই প্যানে ডালটা সম্বার দিয়ে তারপরে ডিমটা বসিয়ে দেবো। ডাল হয়ে গেল, আর এক পাশে দেখো এই যে ওলকপির তরকারিটাও হয়ে আসছে, আর একদিকে ওই দেখো ডিম চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। তো রান্না মোটামুটি হয়ে আসছে। আর এদিকে দেখো অল্প ভাত আছিল কালকের, বের করে রাখলাম, ভাতে দিইনি, ভাতটা এমনিই খেয়ে নেবো দুপুরে। আর এখানে অল্প কালকের বেগুন পোড়া অল্প আছে, তো মা খেয়ে নেবে, আজকে তো আমি খেতে পারবো না, আজকে যেহেতু সোমবার। তো না, ভাতটাকেও ঢেকে রাখবো। আর এখানে অল্প আলু ভাজি আছে এই যে সকালের, আর এটার মধ্যে আছে হলো ওরিওর তরকারি, মানে আলু গাজর ফুলকপি সেদ্ধ আর কি। তো ওলকপির তরকারিটাও হয়েই আসছে, দাঁড়া একটু নেড়ে দেখি, হয়ে গেছে, ওলকপির তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে রাখবো। আর এখানে এই যে একারি জল রেখেছি, জলটা বসিয়ে দেবো, ছেলেকে স্নান করাবো ছোটোজনকে। আর ডিমটা তো মাত্রই দিলাম, মানে মশলাটা এই মাত্রই এসে হয়েছিলো, কষে গেছিলো, তো ওই জন্য জলটা দিয়ে ডিমটা মাত্রই দিলাম। এটা একটু সময় লাগবে হতে। তরকারিটা নামিয়ে রাখলাম, আর এই পাশে দেখো জল গরমও বসিয়ে দিলাম। কারেন্ট চলে গেছে মনে হয়, হ্যাঁ শোনো কারেন্ট গেছে, টিভিটা বন্ধ করতে হবে। দেখো মা উপরটা মুছে নেমে আসছে, দেখো কী খাচ্ছে, অরেঞ্জ খাচ্ছে, অরেঞ্জ। ঘর মুছে বলে, আচ্ছা ঘর মুছে তাকাত কমে গেছে, তাকাত, ওই জন্য তাকাত বাড়াইতেছে এটা খায়। তুই খাবি? হ্যাঁ, তোকে তো দিবে না, তখন তো দিয়েছিল, তুমি তো খাও নাই, এখন আম্মা নিজে নিজে খাবে, তুমি তাকায় থাকো আম্মার দিকে। পেপা পিক দেখবা? বলো পেপা পিক দেখবো। টিভিটা বন্ধ করে দিলাম, কারেন্ট গেছে গা। দেখো ও দেখতে যায় আবার, দেখতে, ওই যে কারেন্ট নাই তো, ওই যে একটা ইনভার্টারের লাইট জ্বলতেছে। আসো, আচ্ছা দরজাটা খুলে রাখলে তুমি দেখতে পারবা না কারেন্ট আসছে কি না। চালা কি কর, দাও যাও। ওই যে আম্মা কী খায় দেখো, অরেঞ্জ খায়, আমার নিককে দেবে না। খাও তোমরা, আম্মা নাতিতে খাও, আর আমি এখানে রান্নাটা কমপ্লিট করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। আসো ভিতরে, আসো ভিতরে আসো। দেখো একটু রেডি হয়ে গেলাম আমি, মা, আর সাথে ছোটোটারে নিয়ে যাব, বড়টা আর মেজোটা থাকবে বাবার সাথে, আমরা যাব। তো যাচ্ছি, কিছু কাজ আছে ওই জন্যই যাচ্ছি। তো কী কাজ আছে, কোথায় যাব, চলো তোমরা দেখতেই পাবা। আর এদিকে দেখো এই যে
এটারে নিয়ে বড়জন বেরিয়েছে। দেখো, যাও যাও ভিতরে যাও, ভিতরে যাও। হ্যাঁ, এই যে গাড়ি, গাড়িটাকে একটু ঘোরায় নিয়ে আসতেছে। কি হাওয়া দিচ্ছে রে, চন্দ্রের যে হাওয়াটা, খুব হাওয়া। দেখো আমরা কোথায় আসলাম, কোথায় আসছি দেখে চিনতে পারছো? আমরা আমাদের মলে আসলাম। আচ্ছা, এটা বিল্ডিং, বিল্ডিং মলে আসলাম বললাম, হলো না বিল্ডিং। তো উপরে তো ঘর আর নিচে তো সব দোকান। তো এই যে এখানে আসছি কারণ এই যে ছোট ছেলের ফটো উঠাবো কটা, ওই জন্যই আসলাম। আর সাথে ওই যে মাকে নিয়ে আসলাম। তো তোমাদের দাদাভাইও আসছে, ও বাইক নিয়ে আসছে, ওই যে ভিতরে আছে, ভিতরে তোমাদের দাদাভাই ভাই ওরা ভিতরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না না, আগে ওই যে ওখানে কাজ হবে, কিছু কাজ আছে। না, আমার কাছে টাকাই নেই, আমি কোথা থেকে কিনে দেবো, টাকা নেই না। তো দেখো বাইক দিয়ে সিঁড়ি, বাইরের সিঁড়িটা হয়তো তোমাদেরকে দেখাই নাই মনে হয়, এটা নতুন হয়েছে বাইরের, এই বাইরের সিঁড়িটা। ভিতর দিয়েই সিঁড়ি আছে, ভিতর দিয়ে সিঁড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, কিন্তু এইটা নতুন হয়েছে বাইরের সিঁড়িটা। এই যে বাইরের সিঁড়িটা, এখান দিয়ে উপরে যাওয়া, ওই যে ওইখান দিয়ে উপরে যাওয়া। আমার কতক্ষণে হবে একটু কথা বলছি, কিছু হয়েছে, কানেকশন করতেছে বিষয়ের ক্যামেরা। নারকেল বিস্কুটটা পরে নেব, আগে এগুলো নিচ্ছি। দেখো কত কিছু নিলাম, এখনও ওইখানের কাজ হয় না, ওই জন্য এই যে দোকানে আসলাম, এসে সামোসা, তারপরে এই যে বিস্কুট, কত কিছু নিয়ে গেলাম। এখানে সামোসা বিক্রি হচ্ছে। আর এখানে দেখো কি আছে, এটা কেক, এটা কেক বিস্কুট, এটা একটা বিস্কুট, আর এটা হলো কুকিজ, বাবারা চা দিয়ে খাবে। আর এই দেখো সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। না, এটা আমার, এই যে নিয়ে নিলাম। মাকে আর তোজোকে ওখানে বসায় রেখে আসছি আমি, এসে কটা নিলাম। এখানে কি করো কি দেখো, এখানে আবার এসে চা খাইতে, চা মিষ্টি, না মিষ্টি চা, মিষ্টি চা। গাড়িটাকে একটু খুলে দিতে বললো, এগুলো ঢুকাই দিই। দেখো আমরা কত কিছু নিয়ে আসলাম। মা কুকিজ আনছি, কুকিজ, কুকিজ আনছি। হ্যাঁ, এই যে গাড়ির ভিতরে ঢুকায় রাখবো, সব গাড়িতে রেখে দিই। রেখে দিলাম গাড়িতে। আর কতক্ষণ লাগবে গো, আরো কতক্ষণ লাগবে, আর কতক্ষণ? গল্প করো তুমি, কার মা বাবা আসে নাই? ও দেখো কি বলে, এই যে কাউ, ওর মা পাপা কেন আসেনি ও জিজ্ঞাসা করছে। আসে নাই বলছে কিনা তুমি আসো না, ওই জন্য তোমার কাছে ওকে রেখে দিয়ে গেছে মা পাপা। আর এখানে না আরও দেরি হবে বলে, আর একটু সময় লাগবে। আসবো আমরা এখন আবার। তো চলে আসলাম তো বাড়িতে, আর এসেই রান্নাঘরে চলে আসলাম, কারণ এই যে এদিকে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছিলাম, তো দুধটা উবালও দিয়ে দিয়েছে, দুধ গরম হয়ে গেছে, বন্ধ করে রাখলাম। আর বাবাকে দিয়ে আসলাম লিকার চা, আর তার সাথে সিঙ্গারা দিলাম, আর একটা কুকিজ বের করে দিলাম। আর এখানে মার জন্য একটু দুধ চা বসালাম, এটার মধ্যেই বাবার জন্য লিকার চা বানিয়েছি, এটার মধ্যে মার জন্য দুধ চা বসিয়ে দিলাম। আর ওদিকে বড় ছেলেকে মেজো ছেলেকে সবাইকে একটা একটা করে সমোসা দিয়ে দিচ্ছি। সিঙ্গারা আর কি, সমোসা সিঙ্গারা একটাই হয়। এই যে দিয়ে দিলাম, এই যে খেতে বসেছে। আবার মা আধা রাস্তায় আসার সময় আর কি, আধা রাস্তায় ওই যে ওদের জন্য ওই যে পপকর্নের প্যাকেটগুলো নিচে ওই যে খাইছে, দেখো মেজোজন খাইছে, বড়জন খাই শেষ করে দিচ্ছে, ছোটোজনেরও খাওয়া হয়ে গেছে। আর আমার জন্য একটা কুরকুরের প্যাকেট নিয়ে আসছে মাঠ থেকে।
তো এখন একটু সময়ের জন্য লাইভ করবো। হ্যাঁ আর এই যে মাছ চাটাও হয়ে গেছে, মাঠে চা দিয়ে তারপরে লাইভ করবো। তো চলো লাইভটা করে নিই। তো লাইভটা করে নিই, লাইভের পরে তোমাদের কাছে আসলাম একেবারে খাওয়া দাওয়ার টাইম। আর খাওয়া দাওয়ার টাইমে কি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, যে আমি নিয়ে বসলাম এখন এই যে। তো আমি নিয়ে বসলাম, সবারই হয়ে গেছে। আর ওইদিকে দেখো মা আর এই যে ছিল নাতি, আর ওইদিকে দেখো টিভি চলছে, ওইদিকে টিভি চলছে আর এদিকে মা বসে টিভি দেখছে অল্পটুক। এই যে একটা সিরিয়াল দেয়, তো এই সিরিয়ালটাই দেখার জন্যই একটু বসে আর কি, না হলে আমাদের সারাদিনে টিভি দেখা হয় না। এই এক দুটা সিরিয়াল আছে যেগুলো দেখি রাতে, ওই জন্যই একটু বসা। তো বিকালে তো না, বিকালে সন্ধ্যা তোমাদের সাথে কথা বলার পরে তো লাইভে চলে গেলাম। বাবা একটু আসতে, লাইভে চলে গেলাম। তো লাইভ করা হয়ে গেছিলো, তারপরে দিয়ে কি হয়েছে মোবাইলের, তো লাইভটা করা হয়ে গেছিলো, এর মধ্যে কী হয়েছিলো মোবাইলের ব্যাটারিটা একদম লো হয়ে গেছিলো, পুরো 20% হয়ে গেছিলো। তো ওই জন্য আমি আর তোমাদের কাছে আসতে পারিনি। তারপরে মোবাইলটা চার্জে দিলাম, আর চার্জে দেওয়ার পরে দিয়ে কটা রিলস বানালাম, তারপরে দিয়ে ওই যে চলে গেলাম রান্না করে খাওয়া দাওয়াগুলোর এসব করতে আর কি, বাচ্চাদেরকে খাওয়াতে। কালকে যেহেতু মঙ্গলবার একটু রান্নাঘরটাকে একটু মুছে মুছে রাখতে হয়, সব জিনিসপত্রগুলো মানে বাসনপত্র বলো, চাই গ্যাস চুলাগুলো সব কিছুই ভালো করে মুছে মুছে রাখি, রাত্রেই রাখা হয়। কারণ সকালবেলা উঠে এগুলো সব পরিষ্কার করতে হলে না অনেকটা লেট হয়ে যায়, কারণ বাচ্চাদের স্কুল থাকে ওই জন্য। তো ওই সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে ছোটো ছোটোকে খাওয়ালাম, এই যে এখন আমি নিয়ে বসলাম। তো ওই জন্য আসিনি একেবারে, এই যে এখন নিয়ে আসলাম। তো ওই যে টিভি চলছে, একটু সিরিয়ালটা দিকে ভাবটুকু খাবে, তারপরে তো খাওয়া দাওয়া হয়ে যাবে, চলে যাবো বিছনায়। বাবা চলে গেছে বিছনায়, বাকি তোমাদের দাদা ভাই তোবড়ো ভাই ননদ সবাই চলে গেছে বিছনায়, এখন ভাই আমরাই বাকি আছি। তো চলো অনেক কথা হয়ে গেলো, তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, ভাতের থালা নিয়ে ভিডিওটা শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।